আজকে চলে আসলাম 15 নম্বর জিআই সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। কি বলছে, ক্রমের পরবর্তী ভগ্নাংশটি হলো, মানে এই যে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ আকারে আছে না, পরপর চারটে আছে, তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন, মানে এইখানটা কি বসবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো 1/2, 3/4, 5/8, 7/16। আচ্ছা যদি আমরা পরপর করি, এটা 1 2 3 4 5 6 হওয়ার কথা ছিল, কিন্তু 8 আছে, তার মানে এইভাবে হবে না, অন্যভাবে ভাবি। শুধু ওপরের গুলো নিই আর শুধু তারপরে শুধু নিচের গুলো নিই। যদি এরকম ভাবে করি 1 3 5 7, পরপর কি হলো, মৌলিক সংখ্যাগুলো আসলো, 7-এর পরে কি হয়, 9 হয়, 9 লিখলাম। এবার নিচের সংখ্যাগুলো 2 4 8, মানে গুণ করে করে দেখো 2 দুগুণে 4, মানে 2 গুণ হয়েছে প্রত্যেকটা, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। যদি এটা হয় অপশনে, হ্যাঁ দেখো অপশন এ তে এটা আছে, তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, 2 দাগ। কি বলছে, কোন সংকেত অনুযায়ী টুয়েস্টে ইজ সানি কে লেখা হয় সিএনজি, সানি লাভস আইসক্রিম কে লেখা হয় পিজিডি, আইসক্রিম মেল্ট ফাস্ট কে লেখা হয় পিডব্লিউএল, সানি বোল্টস ফার্স্ট কে কি লেখা হবে। এগুলো লিখে লিখে করতে হয়, তাই এগুলো আগে লিখে নিই। কি আছে, টুয়েসডে ইজ সানি কে কি লেখা হচ্ছে সিএনজি, সিএনজি। আচ্ছা তারপর কি বলছে, সানি লাভস আইসক্রিম, কে কি লেখা হচ্ছে কোথায়, যে পি জি ডি। এরপরে কি আছে, আইসক্রিম মেল্ট ফাস্ট, আইসক্রিম মেল্ট ফাস্ট কে কি লেখা হচ্ছে পি ডাব্লিউ এল। আচ্ছা এটা একটু এদিকে সরিয়ে দিই, তাহলে সুবিধা হবে। চলো এবার আমাদের কাছে চেয়েছে কি, সানি বোল্টস ফার্স্ট, এটা সমান সমান কি হবে সেটা তো বের করতে হবে। চলো এবার কি দেখবো যে এর মধ্যে কমন কি আছে, এই সাইডে কমন কি কি আছে, সানি আছে, আর কি আছে, আইসক্রিম আছে। এবার এই সাইডে কি কমন আছে দেখি, জি আছে, আর কি আছে এখানে, পি আছে, তাই তো। এবার আমাদের কাছে কি আছে, যে সানি বোল্টস ফার্স্ট। এবার দেখো সানির জন্য আমরা কি পেয়েছি সেটা কিন্তু আমরা পেলাম, কেন কি এখানে এই যে সানি সানি কেটেছি, দেখো এখানে কি কেটেছে, জি জি, এই দুটো কেটেছি, তাহলে আমরা পেলাম কি, জি। এবার বোলস, কিন্তু এখানে কোথাও তো বোলস লেখা নেই, তাহলে এটা আমরা পরে ভাববো। ফার্স্ট, দেখো এখানে এই যে ফার্স্ট আছে, কিন্তু ফার্স্টের জন্য আমরা কি নেব, ডব্লু নেব না এল নেব সেটা তো বুঝতে পারছি না, দুটো পেয়েছি, এখানে আবার মেল্ট আছে। তাহলে এবার আমরা অপশনের দিকে খেয়াল করি, অপশনে কি কি আছে। দেখো প্রথমে জি পেয়েছি, তাহলে দেখবো জি কোথায় কোথায় আছে, অপশন এ তে আছে, বি তে আছে, আর ডি তে আছে, তাহলে সিটা আগে থেকে কেটে দিই, সির দিকে আমরা দেখবোই না। এবার অন্যগুলো অপশন এর দিকেই খেয়াল করি, কি আছে, এল আছে, পি আছে। এবার এখানে আছে এল, আচ্ছা পি তো হবে না, কেন হবে না, এই যে আইসক্রিম, এখানে আইসক্রিম, এই যে পি আছে, পি আছে, তাহলে আইসক্রিমের জন্য আমরা পি কে পেয়েছি বলতেই পারি, তাহলে পি যখন হবে না, এখানে যখন আইসক্রিম নেই, তাহলে এটা আমরা কেটে দিই, মানে এইটাও হবে না অপশনটা। তারপরে অপশন বির দিকে খেয়াল করি, জি আছে, এক্স আছে, এল আছে। এবার দেখো এক্স আছে, এল আছে, আমরা ফার্স্টের দিকে তাকাই, যেহেতু বোল্ট এর মধ্যে নেই, ফার্স্টের জন্য আমরা কি নেব, ডব্লু নেব না এল নেব, সেটা তো আমরা এখনো জানি না। যদি আমরা এল নিই, মানে এখানে যেহেতু এল আছে, আমরা যদি এল নিই, আর যদি এক্স আছে পড়ে, এক্সটা যেহেতু এর মধ্যে কোথাও নেই, আর বোল্টও এর মধ্যে কোথাও নেই, তাহলে এক্স যদি একে ধরি আর এল যদি একে ধরি, এবার কেন ধরবো সেটা তো দেখো, তাহলে আমরা আর কি পড়ে আছে, অপশন ডি পড়ে আছে। এবার অপশন ডি তে কি আছে, জি আছে, পি আছে, ডি আছে। পি তো আগে থেকেই হবে না, আমরা জেনে গেছি, তাহলে যখন পি এখানে আছে, দেখো ডি আছে, ডিও কিন্তু হবে না,
এখানে লাভস বেঁচে আছে, এখানে ডি বেঁচে আছে, ডি হচ্ছে লাভস এর মধ্যে চলে গেল, তাহলে হবে না, সেই কিন্তু পড়ে থাকছে শুধুমাত্র অপশন বি, তাহলে এটাই আমরা উত্তর নেব। পরে কি আছে দেখো, নিচের কোন বিকল্পটি জিজ্ঞাসা চিহ্ন যুক্ত স্থানে বসালে চিত্রটি সম্পূর্ণ হবে। এই যে একটা চিত্র আছে, এর মাঝখানে এই দেখো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, আর কি আছে এই জায়গাটা ফাঁকা, কিন্তু এই যে চারটে অপশন এখান থেকে যে কোনো একটা ছবি তুলে নিয়ে যদি এখানটা বসিয়ে দিই, তাহলে এই যে ছবিটা, এই চিত্রটা পুরোপুরি কমপ্লিট হবে। তাহলে এখান থেকে কোন অপশনের ছবিটা নেব আমরা? প্রত্যেকটা অপশনের দিকে খেয়াল করো, অপশন এর দিকে খেয়াল করো, কি আছে এই যে একটা ত্রিভুজ মতো এই অংশটা, এইদিকে একটা দাগ, এটা যদি এখানে বসাই তাহলে দেখো এই দাগটা এরকম ভাবে কমপ্লিট হচ্ছে, তাই তো এরকম হচ্ছে, তাহলে এই যে দাগটা এটাও এরকম ভাবে কমপ্লিট হবে এই দাগটা, আর এখানে দুটো দাগ, দেখো অপশন এটাই তো হয়ে যাবে মনে হচ্ছে, অপশন এটা যদি এখানে বসাও তাহলেই হয়ে যাচ্ছে। এবার বাকি অপশন গুলোর দিকে খেয়াল করো, সবগুলো দেখো অন্যরকম আছে, তাহলে অপশন এইটা যদি তুলে নিয়ে এখানটা বসাই তাহলে এই চিত্রটা কমপ্লিট হচ্ছে, তাহলে অপশন এই হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, 4 দাগ, কি বলছে, এ যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর মা হন এবং এক্স ও জেড এর বোন যদি ওয়াই হন, তবে নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়। আচ্ছা, আমরা প্রথমে এটা চিত্রের সাহায্যে দেখি, প্রথম থেকে শুরু করছি। এ যদি এক্স এর বাবা হন, তাহলে এখানে এক্স কি লিখলাম, এর বাবা হচ্ছে এ, এই হলো বাবা, তাই তো। এরপরের লাইন কি বলছে, যদি বি যদি ওয়াই এর মা হন, তাহলে এইখানে ধরো বি কার মা, ওয়াই এর মা, এই হলো বি মা, হলো। পরের লাইন দেখছি, এবং এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তাহলে এখানে তো এক্স আছে, আমরা এখানে জেড লিখলাম, তাহলে এক্স আর জেড এদের বোন কে ওয়াই, তার মানে এই যে দুজন ওয়াই হলো বোন। আচ্ছা, তারপর কি বলছে, তবে নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়, মানে এই যে চারটে অপশন দিয়েছে এর মধ্যে কোনো একটা ভুল আছে, বাকি তিনটে ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পড়ে দেখি, প্রথমটা দেখি অপশন এ কি বলছে, বি জেড এর মা, এই যে বি কার মা, জেড এর মা। এবার দেখো আমাদেরকে বলে দিয়েছিল যে ওয়াই হলো বির কন্যা, তাই তো, মানে বোন যেহেতু বলেছে কন্যা। এবার এর আবার ভাই বা দিদি বা যাই হোক তারা হচ্ছে এক্স আর জেড, এবার তার মানে এরা তিনজন ভাই বোন, এদের তিনজন হচ্ছে ভাই বোনেরা, তাহলে এরা তিনজন যদি ভাই বোন হয় তাহলে এ আর বি এরা দুজন তো স্বামী স্ত্রী, এদের মা বাবা, তাহলে বি জেড এর মা এটা একদম ঠিক আছে, এই যে বি জেড এর মা এটা একদম ঠিক আছে। অপশন বির দিকে চলে যাব, কি বলছে, বি হলেন এর স্বামী, এই যে বি সে বি হলেন এর স্ত্রী, দেখো স্ত্রী লেখা, এই যে হলো বি সে কিনা এর স্ত্রী, তাই তো, মা বলেছিল, তার মানে এইটাই হচ্ছে মহিলা ধরতে হবে আমাদের, তাহলে এটাই একদম ঠিক আছে। অপশন সির দিকে চলে যাব, ওয়াই এক্স এর পুত্র, এই যে ওয়াই এক্স এর পুত্র এটা তো ভুল, কারণ আমাদের তো বলেই দিয়েছে যে বোন হবে, ভাই বোনের সম্পর্ক, তাহলে এইটাই আমাদের কাছে কি চেয়েছে, কোনোভাবে সত্য নয় কোনটা, তাহলে আমরা সি পেয়ে গেছি ভুল, তাহলে এটাই হবে উত্তর। তবুও অপশন ডিটা একটু খেয়াল করে কি বলেছে, বি এর একটি কন্যা আছে, এই যে বি তার একটি কন্যা আছে ওয়াই, তার মানে এটাও ঠিক, তাহলে আমাদের অপশন সি নিতে হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, ক্রমের পরবর্তী দুটি সংখ্যা কি, এই যে দুটো জিজ্ঞাসার চিহ্ন এখানে কি বলবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখি কি কি আছে, দেখো 9, তারপরে 12, তারপরে 11, 14, 13, 16, 15। দেখো যদি আমরা একটা ঘর বাদ দিয়ে যাই, মানে 9 থেকে চলে যাব 11, 11 থেকে চলে যাব 13, 13 থেকে 15, 15 থেকে এই পাশের জিজ্ঞাসার চিহ্ন পর্যন্ত, তাই যদি যাই তাহলে দেখো তো কত হচ্ছে, 9 থেকে 11 দুটো ঘর, 11 থেকে 13 এটাও দুটো ঘর, 13 থেকে 15 এটাও দুটো ঘর, মানে দুটো ঘর বাদ দিয়ে যাচ্ছে, তাই না, তাহলে 15-র পরে দুটো ঘর কি হবে, 17। এইবার দেখো কি আছে, পরে রয়েছে এখানে 12, এই যে মাঝখানে যেগুলো আছে 12 থেকে চলে যাব কোথায়, 14, 14 থেকে 16, 16 থেকে এই যে এই জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত, 12-র পরে এটাও দেখো 14 দুটো ঘর +2, 14 থেকে 16 এটাও দুটো ঘর +2, এবার 16-র পরে কি হবে, 17, 18 দুটো ঘর গেলে, তাহলে এই +2 করলে এখানে কত পাচ্ছি আমরা, 18, মানে আমরা কি পেলাম 18 তারপরে 17। দেখো অপশন সি তে আছে 18, 17, আবার অপশন ডি তে আছে 17, 18, কিন্তু কেউ যদি ভুল করে 17, 18 লিখে ফেলে তাহলে কিন্তু একটা ভুল হয়ে যাবে, কেন কি আগে কিন্তু 18 তারপরে 17, তাহলে আমাদের উত্তর হবে সি।
নেক্সট কি আছে দেখো, 6 দাগ। কি বলছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে, মানে এইখানটাতে কি বসবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলছে, হিমোগ্লোবিন, তারপরে আছে লোহা, তারপরটা কি আছে ক্লোরোফিল, তার সঙ্গে কি হবে সেটা আমাদেরকে বসাতে হবে এখানে। দেখো হিমোগ্লোবিনের মূল উপাদান হচ্ছে লোহা, তাই তো, হিমোগ্লোবিনে কি থাকে, লোহা থাকে। তেমনই ক্লোরোফিলের মধ্যে কি থাকে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, অপশনে কি কি আছে দেখি, ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেসিয়াম, তামা। এর মধ্যে কোনটা হবে, অপশন সি, মানে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 7 দাগ। কি বলছে, এ বি সি ডি ই ও এফ একটি গোল টেবিলের সমদূরত্ব বজায় রেখে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। এফ ই এর ঠিক বিপরীতে এবং এ ও ডি এর মাঝখানে বসেছে। সি ই এর ডান দিকে এবং এ এর বিপরীতে বসেছে। এর পাশাপাশি কারা বসেছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, গোল টেবিল যখন, তখন আমাদের একটা এই চিত্রটা এঁকে ফেলতে হবে। ধরো এটা একটা গোল টেবিল। কি বলছে, সমদূরত্ব বজায় রেখে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে, ভালো কথা। তারপর কি বলছে, এফ ই এর ঠিক বিপরীতে এবং এ ও ডি এর মাঝখানে বসেছে। তাহলে এই ধরো এ, এরকম জায়গায় ডি, তাহলে এদের মাঝখানে বসেছে এফ, এরকম হয়তো। তারপরে আবার কি বলেছে যে ই আর এফ আবার বিপরীতে, তাহলে এখানে যদি এফ হয় তাহলে এর বিপরীত দিক কোনটা, এইটা, এখানটা ই বসেছে। এদের সবার কেন্দ্রের দিকে মুখ, কেন্দ্রের দিকে, এরকম হলো। তারপরের লাইনে কি বলছে, সি ই এর ডান দিকে বসেছে, তাই তো, এই যে ডান দিকে, এই যে ই কেন্দ্রের দিকে মুখ হলে ডান দিক কোনটা হয়, এই সাইডটা, মানে এরকম জায়গায়, এরকম জায়গায় বসেছে সি, এবং এর বিপরীতে বসেছে। আচ্ছা, সি হচ্ছে ইর ডান দিকে, আবার এবং কি বলেছে, এর বিপরীতে। এবার দেখো সি কে যদি এখানে বসাই, দেখো এর বিপরীতে এটা, তাই না, এই যে বিপরীত হলো, এটা তো হওয়ার কথা। এফ এর বিপরীত ই, এই যে, আর ডি এর বিপরীত এরকম হবে। দেখো ওই লাইনটা আছে কিনা, দেখো ওই লাইনটা নেই, এর বিপরীতে বসেছে, এর পাশাপাশি কে বসেছে। এইবার দেখো, যতই আমাদেরকে বলুক যে এইখানটাতে কারোর কথা না বলুক, কিন্তু আমাদের তো বলেছিল দেখো এ বি সি ডি, বি তো এর মধ্যে কোথাও নেই। তাহলে বি যখন নেই, বি তো কোথাও একটা বসেছে। আমরা যদি বি কে এরকম জায়গায় বসাই, তাহলে দেখি তো কি হয়। তাহলে বলছে এর পাশাপাশি কে বসেছে, দেখো এর এই পাশটাতে বসেছে বি, এই পাশটাতে এফ, তাহলে বি আর এফ হবে উত্তর। দেখি অপশনে আছে কিনা, দেখো অপশনে আছে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো, 8 দাগ। কি বলছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। কি আছে দেখো, 3টে সংখ্যা আছে পরপর, 7, 3, 8, আর তার নিচে একটা বড় সংখ্যা আছে। এবার দেখতে হবে যে এই যে এই 3টে করে হবে যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করে, এই এই যে সংখ্যাটা আমাদেরকে আনতে হবে, তাই তো। এইবার দেখবো এটা কিভাবে আসে, যোগ করি। 7 আর 3 10, 10 আর 8 18, আর এখানে আছে 34, হলো না। একটু অন্যভাবে ভাবি তাহলে, 18 দোকানে তো 36, এখানে আছে 34। আচ্ছা, যদি আমরা এই যে 18 পেলাম, তো তার থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 17। 17 সঙ্গে গুণ 2 করলে কত পাই, 34। এই যে 34, দেখা যাক একটু পরেরটা এরকম হয় কিনা। কত আছে, 13 আর 9, 13 আর 9 কত হচ্ছে 22, 22-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 24, পেলাম 24। তার সঙ্গে 1 বিয়োগ করেছিলাম, এবারও 1 বিয়োগ করব, কত পাই 23। 23-এর সঙ্গে গুণ 2 করব, 23 দুগুণে কত 46। দেখো এটাও হলো। এবার দেখি পরেরটা হয় কিনা, এই লাইনটা 11 আর 6 কত হচ্ছে 17, 17 আর 4 কত হচ্ছে 21। এই 21, 21-এর থেকে বিয়োগ করব 1, কত পেলাম 20। তার সঙ্গে গুণ করব 2, 20 দুগুণে 40, এই যে 40। এইবার আমাদের কাছে যেটা চেয়েছে সেটা আমরা করে ফেলবো। কি বলেছে, 8, 6 আর 1, 8 আর 6 কত হচ্ছে 14। আচ্ছা, ও 1 ছিল সঙ্গে, মানে 15। তার থেকে 1 বিয়োগ করব, কত হলো তাহলে 14। তার সঙ্গে গুণ করব 2, 14 দুগুণে কত 28। 28 কোথায় আছে, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। 9 দাগে কি আছে দেখো, একটা বিবৃতি। কি বলছে পড়ে ফেলি, কোন ফল নয় সবজি। পরের লাইনে কি আছে, সব টমেটো হয় সবজি। তারপরের লাইনে কিছু ফল হয় আম। এবার ছবিটা এঁকে ফেলি। প্রথম লাইনে কি ছিল, কোন ফল নয় সবজি, এই হলো ফল,
কোন ফল নয় সবজি বলেছে, মানে সবজি একেবারে আলাদা। এই হলো সবজি। আচ্ছা, দ্বিতীয় লাইনে কি ছিল? সব টমেটো হয় সবজি, মানে টমেটো হবে সবজির ভেতরে। সবজিটা একটু বড় লিখলে ভালো হতো, টমেটো, তাই তো? এই টমেটো সবজির ভেতরে। তারপরে কি বলছে? কিছু ফল হয় আম। এই যে ফল, কিছুটা হলো আম, এর কিছুটা আম। আচ্ছা, এইবার সিদ্ধান্ত কি বলছে সেটা দেখি। প্রথমটাতে বলছে যে কিছু আম হয় টমেটো। এই যে আম, এর কিছুটা বলেছে টমেটো। না, এটা তো ভুল। টমেটো তো সেই সবজির ভেতরে, আমের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, এটা আলাদা, মানে এটা হবে না। এবার পরেরটা দেখি কি বলছে। কিছু টমেটো আম হতে পারে। এই যে টমেটো কিছুটা আম হতে পারে, ওরা সেটা বলছে, কিন্তু আম তো হতে পারে না আমাদের ছবি অনুযায়ী। আম রয়েছে সেই টমেটো থেকে কত দূরে, মানে দুটোই ভুল। এইবার আমরা অপশনের দিকে চলে যাব। অপশন এ তে কি বলছে? শুধুমাত্র এক সত্য। না, এক সত্য না। শুধুমাত্র দুই সত্য, দুইও সত্য না। কি বলছে? উভয় সত্য। এটা তো মোটেই না, উভয় তো সত্যই না। দিতে কি আছে? উভয় সিদ্ধান্ত সত্য নয়। এটা কিন্তু ঠিক। তাহলে কি আমরা সিদ্ধান্ত দুটোই কিন্তু ভুল পেয়েছি, তাহলে অপশন ডি হবে উত্তর। 10 দাগে কি আছে? উপরের সেটটির সাথে নিচের কোন বিকল্পটির মিল আছে? আচ্ছা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই তো কথা। দেখো, এই যে উপরের সেট, তার সঙ্গে নিচের এই যে অপশনের কোনো একটা মিল আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আগে আমরা দেখি ওপরের সেটটাই বা কিভাবে হলো, মানে 4, তারপরে কেনই বা 7, আর তারপরে কেন 359, এটাই বা কেন। দেখো, যদি আমরা 4 আর 7 কত হচ্ছে? 11, এর সাথে কোনো মিল নেই। অন্য কিছু ভাবি, যদি 4 স্কোয়ার করি, 4 4 16, 7 এর স্কোয়ার করলে 7 7 49, এটাও তো হচ্ছে না। যদি স্কোয়ার না করে আমরা এখানে কিউব করি, তাহলে কত হচ্ছে? 7 এর কিউব কত? 343। যোগ করি, যোগ করলে দেখো এইটাই হচ্ছে। তার মানে আমরা কিন্তু বুঝলাম যে কিভাবে হলো, তাই না? এবার আমরা কি করব? ঠিক এই নিয়মে এর মধ্যে কোনটা হচ্ছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা অপশন টেস্ট করতে হবে। অপশন এ তে যাই, কি আছে? 3 আছে, তারপরে 2 আছে। প্রথমটা স্কোয়ার, পরেরটা কিউব। তাহলে 3 এর স্কোয়ার কত হচ্ছে? 9, আর পরেরটা কিউব মানে 8 হলো। তাহলে 9 আর 8 তো 71 হচ্ছে না, তাহলে এটা হলো না। অপশন বি দিকে চলে যাব। 25, আর এখানে 4 আছে, 4 এর কত কিউব কত হচ্ছে? 64। 64 আর 25 যোগ করলেও তো এটা হচ্ছে না। অপশন সি তে চলে যাব। কি আছে? 10 10 কে 100, এখানে হচ্ছে 27, এটাও হলো না। অপশন ডি হবে, কেন কি এই তিনটে তো হয়নি। তবুও আমরা এটা একটু করে দেখি। কি আছে? 6 আছে, 6 এর স্কোয়ার কত? 36। তারপরে কি আছে? 8 আছে, 8 এর আমরা কি করব? কিউব করব। 8 এর কিউব কত? 512। এইবার এটা যোগ করব। দেখো, এই দেখো, তাহলে অপশন ডি হবে উত্তর। নেক্সট কি আছে দেখো, 11 দাগ। কি বলছে? ভাঁজ করা কাগজটিকে সম্পূর্ণরূপে খুললে যে নকশাটি উৎপন্ন হবে সেটিকে বিকল্পগুলি থেকে খুঁজে বের করো। বলছে এই যে একটা ধরো এই কাগজ 1 2 3, এই যে যে ছবিগুলো আছে 1 2 3 করে লেখা। প্রথমে এই মনে করো এটা একটা কাগজ, এই কাগজটাকে এইভাবে কি করবে? ভাঁজ করেছে। এই দেখো তীর চিহ্ন। ভাঁজ করার পরে কি করলো? এরকম একটা চিত্র উৎপন্ন হলো। সেই কাগজটাকে আবার এইভাবে ভাঁজ করলো, করার পরে এই চিত্রটা যেটা আছে এরকম একটা কাগজের, মানে কাগজটা ভাঁজ করলে এরকম দেখতে হয়েছে। তারপরে কি করেছে? তারপরে এই যে একটা ছবি, এই ছবিটা এঁকেছে, আঁকা হয়ে গেছে। এবার কি করবো? এটা খুলবো। ধরো এটা আমরা খুলবো, যখন খুলবো এইভাবে একটা ভাঁজ খুলবো, তারপরে এইভাবে, তাই তো? এবার খুললে এই যে 4টে অপশন, এর মধ্যে কোনটা উৎপন্ন হবে খোলার পরে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো অপশন এর দিকে খেয়াল করি। দেখো মাঝখানে যে চৌকো মতো একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ আঁকা আছে, এই যে 4 কোণা, এর তো মাঝখানে কোনো কিছু নেই, তার মানে এটা হবে না। অপশন এ হলো না। অপশন বি দিকে চলে যাব। কি আছে? এই যে দেখো, এই যে মাথাটা, এই গোল মাথাটা, এটা হচ্ছে সবসময় মধ্যে মাঝখানটাতে থাকবে প্রত্যেকটা। দেখো যদি এটা এরকম খোলে, তাও তো মাঝখানে থাকছে। যখন এটা এরকম হবে সেটাও মাঝখানের দিকে। কিন্তু দেখো এইটা উল্টে গেছে, এটা এদিকে আছে, এটা এটা উল্টে গেছে, তার মানে এটা হবে না। তারপরে এই যে এগুলো বাইরের দিকে, এটা হলো না। অপশন সি তে চলে যাব। অপশন সি তে দেখো প্রত্যেকটা গোল মানে মাঝখানের দিকটা আছে, মানে সব 4টে একই দিকে আছে।
তাহলে এই যখন এই ভাঁজটা খুলবো কাগজের, কিছুটা এরকমই দেখতে হবে, অপশন সির মতোই হবে। তাহলে আমরা বলতেই পারি যে অপশন সি হবে উত্তর। 12 দাগে কি আছে দেখো, কি বলছে, নিখিলের ঘড়িতে এখন 1:30 এবং ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিকে মুখ করে আছে। ভালো কথা। তারপর কি বলছে, যদি নিখিলের অবস্থানের কোনো পরিবর্তন না হয় তবে 30 মিনিট পরে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে। এটা করতে গেলে প্রথমেই আমাদেরকে একটা ঘড়ি আঁকতে হবে। এঁকে ফেলি। বারোটা এরকম জায়গায় লেখা থাকে 12, 1, 2, 3, 4, 5, এই হয়ে গেল 6। আচ্ছা, এটা আমাদের এই সাইডটা লাগছে না তো, তাই ওটা রাখলাম না, মানে লিখলাম না। কি বলছে, 1:30। এরকম আছে। এবার কি বলছে, ঘন্টার কাঁটা উত্তর পূর্ব দিকে মুখ করে আছে, মানে ঘন্টার কাঁটা তো এইটা একের ওপরে আছে, তাই তো, বা একের থেকে একটু এই দিকটা সরে থাকে একটা 30-এর সময়, যাই হোক তোমরা একটু বুঝে নাও। উত্তর পূর্ব দিকে, এটা উত্তর, এটা হলো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটাই তো হয়। তাহলে এই যে নর্থ আর হচ্ছে ইস্ট, মানে দুটোর মধ্যখানটা আছে উত্তর পূর্ব দিকে, সেটা তো বলেই দিয়েছিল। তারপরে কি বলছে, যদি নিখিলের অবস্থানের কোনো পরিবর্তন না হয়, মানে যেরকম আছে সেরকমই, কোনো অবস্থানের পরিবর্তন হলো না, ঘড়িটা আমরা কিচ্ছু পাল্টাবো না, তবে 30 মিনিট পরে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে। মানে এইখানটা আছে মিনিটের কাঁটা, 30 মিনিট পরে, 30 মিনিট পরে কি হবে, এই যে পুরোটা আধা ঘন্টা, মানে এটা ঘুরে চলে আসবে, মানে মিনিটের কাঁটাটা চলে আসবে এই যে এখানটায়, তাহলে এটা আর থাকবে না, এরকম হবে। কি বলছে, কোন দিকে থাকবে, মিনিটের কাঁটাটা উত্তর দিকে চলে গেল না, এদিকে উত্তর, তাহলে অপশন ডি হবে আমাদের আনসার। 13 দাগে কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এর ভেতরে কোথায় শূন্যস্থান আছে, এই যে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কি বসবে সেটা আমাদেরকে বসাতে হবে। এবার দেখো, এই যে একটা বক্স, যদি এই পুরোটা একটা বক্স ধরি, এর মধ্যে এখানে আছে 36, এখানটা আছে 2 আর 3, আবার এই সাইডে চলে গেলাম, এখানে এই বক্সটা যদি ধরি, এর মধ্যে আছে 144, 6 আর 2, তাই তো। আবার নিচের দিকে আবার কি আছে দেখো, 225, আর এই পুরো বক্সটার মধ্যে আর কি কি আছে, 5 আর 3, আর এই সাইডে আছে 256, তার মধ্যে আছে 4 আর একটা জিজ্ঞাসার চিহ্ন, তাই তো। এইবার কথা হলো 2, 3 তার সঙ্গে 36-এর কিরকম সম্পর্ক। দেখো, যদি আমরা 3 আর 2 গুণ করি, মানে 3 দুগুণে 6, আর 6-এর স্কোয়ার কত, 6-এর স্কোয়ার কত, এই যে 36, তাহলে তো আমরা বুঝলাম কিভাবে হলো। এবার পরেরটা দেখি, এখানে কি আছে, 6 আর 2, তাহলে 6 আর 2 গুণ করলে কত হচ্ছে, 12, এই 12-র যদি স্কোয়ার করি, এই দেখো 144, ঠিক তেমনই 3 5 15, এই যে 15 স্কোয়ার করলে কত হলো, 225। তাহলে এই সাইডে আসবো, এখানে আছে 4 আর এখানে আছে 256। এবার কথাটা হলো, 4-এর সঙ্গে আর কত গুণ করলে 256 আমরা স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, 256 কার স্কোয়ার, 16-র স্কোয়ার, আমরা সবাই জানি এটা। তাহলে 4-এর সঙ্গে যদি আর একটা 4 বসাই, এখানে যদি 4 বসাই, তাহলে 4 4 কত হচ্ছে, 16, সেই 16-র যখন আমরা স্কোয়ার করব তখন কত পাবো, 256। তাহলে আমাদের দরকার আর একটা 4, দেখি অপশনে কোথায় আছে, অপশন বি তে 4 আছে, তাহলে এটাই উত্তর। পরেরটা কি আছে দেখো, যোগ ও বিয়োগ এবং 6 ও 7 পরস্পর স্থান বিনিময় করলে কোনটি সঠিক হবে। এই যে 4টে অপশন আছে, এর মধ্যে এই যে যোগ বিয়োগ আর 6 7 স্থান বিনিময় করলে কোন একটা সঠিক হবে আর বাকি 3টে ভুল হবে। এবার তাহলে কি, সেই একটা যখন খুঁজে বের করব তখন কি করে করব, প্রত্যেকটাই 4টে অপশনই তো আমাদের টেস্ট করতে হবে, নলে তো আমরা পারবো না। কিন্তু 4টে অপশন টেস্ট করতে গেলে তো সে অনেকটা সময়ের ব্যাপার, তাই না। তাই আমরা এরকম ধরনের জিআর ক্ষেত্রে কি করি, এই ডি থেকে, মানে অপশন ডি থেকে শুরু করি। যদি অপশন ডি না হয় তখন আমরা আবার এতে চলে যাব। তাহলে অপশন ডি কি আছে সেটা আগে দেখি, কি আছে লিখে নি আগে। এবার কি কি পাল্টাতে বলেছে দেখো, 6 আর 7, মানে এখানে কত হচ্ছে 76, সেটার আমি পাল্টে কি লিখবো, 67, বিয়োগের জায়গায় যোগ, এবার এটা যোগ করে ফেলি, কত হবে, 76 আর 75, তাই তো, এই 67 আর 75,
142 বিয়োগ 77, এটা বিয়োগ করলে কত হয়? 7, 5, 8, 6। দেখো এইটা হলো উত্তর। তাহলে তো হলো না, আমাদের তো দরকার ছিল এইটা, তাই না? তাহলে এটা হবে না। তাহলে অপশন ডি কিন্তু হলো না। তাহলে এবার কোথায় চলে যাবো? সোজা অপশন এ তে চলে যাব। কি আছে? পাল্টাবো কি কি? এই দুটো বিয়োগের জায়গায় যোগ, আবার এটা পাল্টাতে হবে। বিয়োগ 43, 100। এইবার দেখি এই দুটো যোগ করব। যোগ করলে কত হয়? 143 বিয়োগ 43 সমান সমান 100। দেখো এটা কিন্তু আমরা পেলাম। 143 থেকে 43 চলে গেলে কত হয়? 100 সমান সমান 100। তার মানে এইটা সঠিক আছে। তাহলে অপশন এ হবে উত্তর। 15 দাগে কি আছে দেখো? শূন্য স্থান পূরণ করো। এই যে জিজ্ঞাসার চিহ্ন এইখানটাতে কি বলবো সেটা তো আমাদের বের করতে হবে, তাই না? এবার দেখো কি কি আছে। এ আই, তারপরে আছে বি জে সি কে। এ থেকে যাব আমরা বি তে, বি থেকে সি তে, সি পরে কি হবে? ডি হবে। এটা একদমই সোজাই আছে। আচ্ছা আই, তারপর দেখো আই জে কে, তাহলে কি হবে? এল হবে। ডি এল কোথায় আছে? অপশন এ তে। তাহলে এটাই উত্তর। 16 দাগে কি আছে দেখো? কি বলছে আগে পড়ে নি পুরোটা। যদি প্রথম এবং 26তম, দ্বিতীয় এবং 25তম, তৃতীয় এবং 24তম ক্রমশ বর্ণগুলি জোড়া করা হয় তাহলে নিচের কোনটি সঠিক জোড়া? আচ্ছা, জোড়া যখন করতে বলেছে তাহলে আমাদের এবিসিডিটা পুরোটা লিখে নেওয়াই ভালো, তাই না? লিখে নি তাহলে। এইবার কি বলেছে যে প্রথম এবং 26। এবার আচ্ছা এটাও লিখে নি তাহলে অনেকটা সুবিধা হবে তোমাদের বুঝতে। 4, এইবার দেখো কি বলছে। প্রথম এবং 26তম মানে এটা আর এটা। দ্বিতীয় এবং 25তম, দ্বিতীয় এবং 25তম মানে এই যে ওপর নিচে যেগুলো হচ্ছে জোড়া জোড়া। আচ্ছা, ক্রমশ জোড়া করা হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে? এবার তাহলে আমরা অপশনের দিকে চলে যাই। জি আর আর, কোথায় জি আছে? এই দেখো জি, তার সঙ্গে তো টি হওয়ার কথা, আর না, তাহলে এটা হবে না। অপশন বি তে আছে সি ডব্লিউ, সি কোথায়? এই যে সি, তার সঙ্গে আছে এক্স, তার মানে এটাও হলো না। আই পি, আই তার সঙ্গে আছে আর, পি তো এই সাইডে, তাহলে এটাও হলো না। পরে আছে কি? অপশন ডি ই ভি। কোথায় আছে? দেখো ই ভি, এই দেখো এই যে ই আর ভি, তাহলে এটাই আমাদের সঠিক হবে, অপশন ডি। নেক্সট কি আছে দেখো? এস ই আর ভি এ এন টি এর সংকেত কি বলেছে? 192182221142 হলে এম এ জি এন আই এফ ওয়াই এর সংকেত কি হবে? আচ্ছা, আগে আমরা দেখবো যে এর সংকেতটাই বা এটা কি করে আসলো, তাই না? তার জন্য কি করতে হবে? আমাদের এটা লিখে লিখে করতে হবে, অনেকটা সুবিধা হবে তার জন্য। তাহলে এটা আমি লিখে নিই। এস ই আর ভি এ এন টি লিখে নিলাম। এবার সংকেতটা আমরা বসাবো। কত আছে? 1 না। এবার দেখো এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে, কিন্তু সংকেত কিন্তু কত বেশি। কটা আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। এবার কথা হলো আমরা এখানে পেয়েছিলাম 7টা বর্ণ, তার জন্য সংকেত পেয়েছি 12টা। যদি সবার জন্য একটা একটা করে নম্বর নিই তাহলে তো 7টা লাগবে, আছে 12টা, মানে হবে না। যদি দুটো করে নিই তাহলে আমাদের 7টার জন্য 14টা লাগবে, কিন্তু এখানে আছে তো 12টা, তাহলেও তো হচ্ছে না। তাহলে অন্য কিছু আমাদের ভাবতে হবে।
দেখো এখানে ভায়োল আর কনসোনেন্ট যদি দুটো আমরা আলাদা করে দিই, মানে এই একটা ভায়োল আছে, এই একটা ভায়োল আছে, যদি আমরা আলাদা করে দিই তাহলে দেখো এ ই আই ও ইউ, এটা ভায়োল আমরা সবাই জানি। এইবার যদি এদের একটা নম্বর করে দিই 1 2 3 4 5, শুধু পরপর আমি লিখে গেলাম আর কিছুই না, তাহলে কি করবো, কি হবে দেখো এস, এস এর জন্য এস এর মান কত সেটা আমাদের জানতে হবে, তাই না? এস আর ভি এদের মান কত, মান জানতে গেলে কি করতে হবে, আমাদের এবিসিডি লিখতে হবে। মানগুলো আমরা লিখে নিলাম। এইবার আচ্ছা এটা তোমরা বুঝতে পারবে না হয়তো, তাড়াহুড়ো করে লিখলাম তো, 23 এটা হলো 24। আচ্ছা এবার এস এর মান কত আমাদের জানতে হবে, এস এই যে এস এর মান হচ্ছে 19, সংকেতে দেখো একটা 19 পেয়েছি, যদি দুটো সংখ্যা নেই 19 পেলাম, তাহলে আমরা লিখলাম এখানে 19। এবার ইর জন্য কটা নেব, একটা নেব না দুটো নেব, এবার দেখো আমরা যখন এখানে লিখলাম তার জন্য কত নম্বর লিখেছিলাম, 2 লিখেছিলাম, তাহলে এখানে আমরা 2 লিখলাম, এই দেখো 2 আছে। আর এর জন্য কত নেব, আর এর মান কত এখানে 18, দেখো এখানেও 18 আছে, তাহলে লিখলাম 18। এবার ভি এর মান কত হয়, 22 হয়, এই দেখো 22, ঠিক তেমন এই সংকেতের এখানেও কিন্তু 22 আছে, তাহলে 22 লিখলাম। এবার এর জন্য মান কত নেব, দেখো এর মান 1 আমরা সবাই জানি, তাহলেও আমরা যখন ভায়োল গুলো আলাদা করে লিখলাম তার মান কত নিয়েছিলাম, সেখানেও 1 নিয়েছিলাম, তাহলে এখানেও এর মান নেব 1। এবার এন এর মান কত, 14, এই যে 14, দেখো এখানেও একটা 14 পেয়েছি, আর এর মান 1 নিয়েছিলাম তাই 1 এখানে। টির মান কত, 20, কোথায় 20 আছে, এই যে 20, দেখো সংকেতের এখানে একটা 20 আছে, 20 লিখলাম। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে এই যে সংকেতটা নিয়েছে, কিভাবে বুঝে গেছি। এবার আমাদের কাছে কি চেয়েছে এটা, সেইটা আমরা বের করব, লিখে নি এম এ জি এন আই এফ ওয়াই, দেখো তো কিছু ভুল লিখলাম কিনা। আচ্ছা এবার এর মানগুলো আমরা বসিয়ে দেবো, এম এর মান কত 13, এই লিখলাম 13, এর মান কত এখানে 1 পেয়েছি 1 লিখলাম। জির মান কত 7, এই যে 7, এন এর মান কত 14, এই যে। আই এর মান কত, দেখো এ ই আই, আই 3 নম্বরে ছিল মানে মান 3, এই হলো 3। এফ এর মান কত 6, ওয়াই এর মান কত 25। আমরা এই যে সংকেতটা পেলাম, এবার দেখবো এই সংকেতটা কোন অপশনে আছে। অপশন এতে দেখো 14 দিয়ে শুরু হয়েছে, এটা 13, 13 আছে বি তে, 16 আছে এখানে 17, মানে অপশন সি তে দেখো 13, এখানে 1 7 1 4 3 6, এই যে অপশন সি হবে তাহলে উত্তর। নেক্সট কি আছে দেখো 18 দাগে কি বলছে পড়ি, রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বয়সে বড়। পরের লাইনে বলছে রিতা গীতার চেয়ে বড়, শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে বয়সে ছোট, এদের মধ্যে কনিষ্ঠতম কে। আচ্ছা করে ফেলি এটা, প্রথম থেকে শুরু করি, রাধা সুনিতার থেকে ছোট, তাহলে এই হলো সুনিতা, তার থেকে ছোট কে রাধা, এই হলো রাধা, ছোট কিন্তু রিতার থেকে বড়, তাহলে রাধা আবার রিতার থেকে বড়, তাহলে এই হলো রিতা। বয়সে বড়, তাই তো। তারপর কি বলছে পরের লাইনে, রিতা গীতার চেয়ে বড়, এই যে রিতা সে আবার গীতার থেকে বড়, তাহলে এখানে লিখবো গীতা, গীতা। তারপর কি বলেছে পরের লাইনে, শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে বয়সে ছোট। আচ্ছা আবার শ্যাম আছে, সে আবার রাধার থেকে ছোট রিতার থেকে বড়, তার মানে এই মাঝখানটাতে হবে, এরকম জায়গায় হবে শ্যাম। এইবার আমাদের কাছে কি চেয়েছে, এদের মধ্যে কনিষ্ঠতম কে, মানে এতে সব থেকে ছোট কে, এদের মধ্যে গীতাকে পেয়েছি সব থেকে ছোট, তাহলে অপশন ডি হবে উত্তর।
নেক্সট কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। এই যে একটা শূন্যস্থান, এখানে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। এবার দেখি যে এগুলো কিভাবে আছে। বি জেড এ ডি ওয়াই সি এফ এক্স ই, তারপরে কি হবে এখনো পর্যন্ত জানি না। দেখো এ বি মানে উল্টো আছে, সি ডি ই এফ, তাহলে এখানে কি হবে জি এইচ আই জে, পরপরই আমরা বুঝে গেলাম। এইবার দেখো মাঝখানটাতে যে ঘরগুলোতে কি আছে সেটা আমাদের দেখতে হবে। জেড ওয়াই এক্স, তার পরেরটা কি হয় মানে তার আগেরটা ডাব্লু, তারপরে ভি, দেখো ভি ডাব্লু এক্স ওয়াই জেড। এই তাহলে আমরা পেলাম এইটা, কি কি পেয়েছি এইচ ডাব্লু জি, কোথায় আছে অপশন বি তে, তাহলে এটাই উত্তর। নেক্সট কি আছে দেখো 20 দাগ, এই সেটের একদম শেষ জিআই। কি বলছে, নিম্নলিখিত লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম এবং ঠিক পরে কে আছে। আচ্ছা আগে আমরা দেখি কটা আর আছে, সেগুলো প্রথমে দেখে নিই, মার্ক করে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবার কি বলেছিল আমাদেরকে, যার ঠিক আগে এম এবং ঠিক পরে কে। ঠিক আগে এম, ঠিক পরে কে, এই একটা পেলাম। আর দেখি দুটো পেলাম, দুটোই পেলাম, আর পেলাম না। এবার অপশনে দেখি অপশনে কি আছে, অপশন ডি তে আছে 2, তাহলে এটাই উত্তর।